আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি খুবই ভালো একটা খবর দিতে যাচ্ছি আপনাদেরকে, খুবই ভালো একটা নিউজ। খুশির খবরটা হচ্ছে জার্মানিতে বেশ কিছুদিন হলো, 6 মাসের মতো হয়েছে যে আমি একটা বাড়ি কিনেছি। আপনাদেরকে সেই কথা কখনো বলাও হয় নাই, আপনাদেরকে সেই বাড়ি দেখানোও হয় নাই। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আমি যে বাড়িটা কিনেছি জার্মানিতে, সেই বাড়িটা একটু ঘুরে দেখাবো এবং আমার এই যে সুন্দর একটা গার্ডেন আছে একদম ফুলে ফুলে ভরা এবং মাঝখানে ছোট্ট একটা পুকুর, সেই গার্ডেনটা আপনাদেরকে একটু দেখাবো। আমি আসলেও বাড়ির সামনে থেকে শুরু করি। আমি এই মুহূর্তে বাড়ির পেছনে আছি, আমি সামনে যাব এবং সামনে থেকে শুরু করব। আমি অ্যাকচুয়ালি আমার ঠিক বাড়ির সামনে যে একটা রাস্তার মতো আছে, আমি সেই জায়গায় চলে আসছি এবং আমার বাড়িটা হচ্ছে বেসিক্যালি এইটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক লাইনে 3-4টা বাড়ি দেখা যাচ্ছে, তার একটা বাড়ি আমার। এখানে এক লাইনে কেন বাড়িগুলা, এই জিনিসটা যদি আমি একটু বলতে চাই তাহলে আমাকে একটু বলতে হবে যে জার্মানিতে ধরেন যে আমরা যদি যেমন বাংলাদেশে বাড়ি কিনলে, আমরা ঢাকা শহরে যদি একটা বাড়ি কিনি তাহলে আমরা কী কিনি, যে আমরা বেসিক্যালি একটা ফ্ল্যাট কিনি। বাট জার্মানিতে বাড়ির সিস্টেমগুলো একটু ডিফারেন্ট। কেমন, এখানে যেমন একদিকে ফ্ল্যাট কিনতে পাওয়া যায়, আরেকদিকে হচ্ছে যে একটা বাড়ি শুধুমাত্র একটা ফ্যামিলির জন্য সেটা কিনতে পাওয়া যায়, আবার একটা বাড়ি 2টা ফ্যামিলির জন্য সেটা কিনতে পাওয়া যায়। আবার অনেকগুলো বাড়ি এভাবে যেভাবে লাইন আকারে দেখতে পাচ্ছেন, এরকম লাইন আকারে থাকে, একটা লাইনে 3-4টা বাড়ি বা আরও বেশি বাড়ি, সেই ধরনের বাড়ি পাওয়া যায়। তো এগুলাকে রাইন হাউস বলে। তো আমার যে বাড়িটা এখানে, এটা হচ্ছে বেসিক্যালি রাইন হাউসের একটা বাড়ি। তো চলেন আমি এখন আমার বাড়ির ভেতরে যাব, আপনাদেরকে বাড়ির ডিটেলস ভেতরে কিছুটা দেখাবার চেষ্টা করব। ঠিক এইটা হচ্ছে আমার, এবং আমার এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, আমি যদি এই জানালাটা দিয়ে তাকাই তাহলে এক্স্যাক্টলি সামনের এই ভিউটা আমি পাই। তো বেসিক্যালি আমি যেটা করি, আমাদের এই পাশে হচ্ছে আমার পার্কিং। তো আমি এই পার্কিং দিয়ে এই রাস্তা ধরে আমাকে আসতে হয়। এখানে এই কয়েকদিন আগে, জাস্ট 3 থেকে 4 সপ্তাহ আগে, এই রাস্তাটা একদম ফুলে ফুলে ভরা ছিল, এত সুন্দর লাগছে। আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন, এটা আসলে আমার 2 থেকে 3 সপ্তাহ আগে করা ভিডিও। দেখেন কি চমৎকার একটা রাস্তা ছিল। তো আমি এই রাস্তা দিয়ে আসলে এখানে আমাদের একই লাইনে এরকম 4টা বাড়ি আছে, বাট প্রত্যেকটা বাড়ি দেখেন যে একটা বাড়ি থেকে আরেকটা কিন্তু সেপারেট, এখানে শুরু হচ্ছে ওখানে শেষ। তো এইটা হচ্ছে আমার বাড়ি। আমরা জাস্ট উঠেছি, যেহেতু মার্চ মাসে, বেশি দিন হয় নাই, আমাদের বাড়িটা সেভাবে গোছানো হয় নাই, পরিষ্কার করা হয় না এখনও সেভাবে, আমরা জাস্ট উঠে গেছি। এই হচ্ছে আমার বাড়ির ভেতরটা। এখানে আমি যেদিন এই বাড়িটা দেখতে এসেছিলাম, এক্স্যাক্টলি এই জায়গায় এসে যখন আমি ওপেন, এই যে একটা ব্রড একটা অ্যাঙ্গেলের যে ভিউ, এই ভিউটা যখন আমি দেখলাম, তখন ইমিডিয়েটলি আমার কাছে মনে হয়েছে না, দিস ইজ দ্য হাউস যেটা আমি কিনতে চাই। তো আমি যদি একদম বাড়ির প্রথমেই ঢুকি তাহলে যে বিষয়টা হচ্ছে, এখানে হচ্ছে বিশাল বড় ড্রয়িং রুম। আপনারা দেখেন বেশ বড় ড্রয়িং রুম। এখানে ড্রয়িং রুমটা এত বড় যে আমি যেটা করেছি, এক পাশে আমাকে ডাইনিং রুম করেছি, আমি ডাইনিংয়ের জন্য যদিও আলাদা স্পেস আছে, তারপর আমি এক পাশে ডাইনিং করেছি, এক পাশে হচ্ছে আমাদের ড্রয়িং করেছি। তো এখানে এই কোণার মধ্যে কিন্তু আবার একটা দেখেন ফায়ার প্লেস আছে। আমি যেটা করলাম যে আমি বেসিক্যালি এই দরজাতে ঢুকলাম, ঢোকার পরে আপনার হাতের ডান পাশে ছোট্ট একটা ওয়াশরুম পড়ে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার গেস্ট টয়লেট, ঠিক আছে? এটা শুধুমাত্র হচ্ছে গেস্টদের জন্য ছোট একটা টয়লেট। তারপরে এখান থেকে ঢোকার পরেই আমার হাতের বাম পাশে এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে যাবার সিঁড়ি। আমাদের বাসার কিন্তু একদম ফুল আন্ডারগ্রাউন্ড আছে, আমি নিয়ে যাবো আপনাদেরকে আন্ডারগ্রাউন্ডে। তারপর হচ্ছে উপরে দোতলায় যাবার সিঁড়ি, এবং এখানে পরে হচ্ছে আপনার বিশাল বড় ড্রয়িং রুম। তা আমি যদি আপনার ডান পাশটা দেখাই, এইটা হচ্ছে বেসিক্যালি ডাইনিংয়ের স্পেস। আমাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু ড্রয়িং রুমটা এত বড়, এবং আমরা ড্রয়িং রুমে যদি ডাইনিং স্পেস করি, আমরা একটা টেবিল বসাবার চেষ্টা করেছি যেটা বেশ বড়, যাতে আমরা অ্যাটলিস্ট 6 থেকে 8 জন 10 জন মানুষ বসে খেতে পারি। তো এরকম আমরা একটা টেবিল এখানে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, বাট আমরা এখানে আসলেও ডাইনিং টেবিল ফেলবো না, এখানে আমাদের ফ্রিজ আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এই জায়গায় আমরা একটা শোপিসের মতো কিছু একটা করব। এবং হাতের বাম পাশে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিচেন। আমরা যখন এই বাড়িটা কিনেছি তখন এখানে কোনো কিচেন ছিল না, সো আমাদেরকে কিন্তু এই কিচেন নতুন কিনতে হয়েছে। খুব বেশি বড় না কিচেন, বাট যথেষ্ট হ্যান্ডি আমি বলবো। এখানে আমাদের যে কালার কম্বিনেশন দেখেন, আমরা এখানে হালকা অ্যাশ কালার নিয়েছি, এবং উপরে যে আমরা মার্বেলটা দিয়েছি সেটা নিয়েছি আমরা ব্ল্যাক।
যাতে খুবই চমৎকার কিন্তু একটা কন্ট্রাস্ট এখানে কিন্তু আমরা দেখেন এই কিচেনে পাচ্ছি। ঠিক আছে, এখানে আপনার প্রত্যেকটা জায়গাতে প্রচুর জিনিস রাখার স্পেস আছে। এই কিচেনের আমার কাছে সবচাইতে কিউট যেটা লাগে সেটা হচ্ছে এটা, বিকজ এটা টান দিলে দেখেন কত কিউট, কত চাপা একটা জিনিস, যেখানে আমরা আমাদের তেলের বোতল বা কফি টফি যা আছে খুব সুন্দরভাবে এখানে রাখা যায়। খুবই চমৎকার, আমার কাছে খুবই হ্যান্ডি মনে হচ্ছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিচেন। এখানে হচ্ছে আমাদের ডিশ ওয়াশার আছে, যদিও আমরা ডিশ ওয়াশার খুব একটা ইউজ করি না। এটি হচ্ছে টোটাল নিচের পার্ট, এবং আপনি যদি সামনে তাকান দেখেন এত বড় একটা জানালা এবং সামনে হচ্ছে গার্ডেন। এক্স্যাক্টলি এই ভিউটা আমার মনটা কেড়ে নিছে, যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি যখন দিনের কাজের বাইরে যেটুকু সময় পাই, আমি যখন এই জায়গায় দাঁড়াবো, এই ভিউটা দেখব, এই একটা ভিউ যথেষ্ট আমার মানে মনকে ভালো করে দেওয়ার জন্য। তো যে কারণে আমার কাছে এক্স্যাক্টলি এই জায়গায় এসে এই ব্রড একটা ভিউ দেখেই আমার ইমিডিয়েটলি আমার বাসাটা পছন্দ হয়েছে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, এই বাসায় ওঠার পরে কিন্তু আমরা বাসা কালার করেছি। এখানে যে আপনারা কালার দেখতেছেন, এই যে গ্রিন কালার, হ্যাঁ, এই যে হোয়াইট কালার, এগুলো কিন্তু আসলে আমরা নিজেরা করেছি। আমি, নূপুর এবং আরও আমাদের যারা ফ্রেন্ডস আছে তারাও আমাদেরকে হেল্প করেছে, বাট আমরা অনেক লম্বা সময় নিয়ে এই বাসা আমরা নিজেরা কালার করেছি। গার্ডেনে আমি আপনাদেরকে পরে নিয়ে যাব, বাট আমি যেটা আগে করব সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি দোতলায় নিয়ে যাব। দোতলায় বেসিক্যালি হচ্ছে যে আমাদের বেডরুমস। তো চলেন আমরা দোতলায় যাই। এখানে যে সিঁড়িটা, এটাও বেশ আমি বলবো যে হ্যান্ডি একটা সিঁড়ি। সিঁড়িগুলো খুব একটা উঁচু না, তারপরে হচ্ছে যে আপনার কাঠের সিঁড়ি, কিন্তু সেরকম শব্দ নাই। উপরে আসলে প্রথম যে জিনিসটা পড়বে হাতের ডান পাশে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বাথরুম। ঠিক আছে, আমরা নিচে আপনাদেরকে একটা ছোট একটা টয়লেট দেখাইছি, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখেন, আমরা কিন্তু এই বাসা যেটা কিনেছি, এই বাসা হচ্ছে 1980 সালের 82 সালের বাসা। তার মানে হচ্ছে যে প্রায় 40 বছরের মতো কিন্তু পুরানো। ঠিক আছে, তো আমরা এই বাথরুম আমাদেরকে মডার্নাইজেশন করতে হবে, আমরা এখনও কিছু করিনি, আমরা যেভাবে আছে জাস্ট ইউজ করতেছি। বাট বাথরুমটা বেশ বড়। এখানে যেমন একদিকে বাথটাব আছে, এখানে আবার আপনার শাওয়ার আছে, যেখানে আপনি দাঁড়ায় শাওয়ার নিতে পারবেন। তো বেশ বড়, আমরা জাস্ট মডার্নাইজেশন করব। বাথরুমের পরে যে রুমটা আসে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মাস্টার বেডরুম। হ্যাঁ, দেখেন আমরা এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। খুবই কি বলে ব্রাইট, কারণ এটার একদম রুমের সাথে হচ্ছে একটা জানালা থেকে হচ্ছে যে সামনের ভিউটা দেখেন। এই যে রাস্তাটা, আমি একটু আগে যে রাস্তায় দ্বারা আপনাদের সাথে কথা বলছি সেই রাস্তা। এবং রুমটা কিন্তু একদম ছোট না, বেশ বড় রুম। এটার আপনার যদি স্কোয়ার মিটারের কথা বলি, এটা হচ্ছে 15 স্কোয়ার মিটারের একটা রুম। আমরা এখানে আপনার নিচে যেহেতু আমরা ড্রয়িং রুমে আমরা গ্রিন কালার করেছি, বেডরুমে আমরা এই জায়গাটায় গ্রিন কালার করার চেষ্টা করেছি। এটা গেলে একটা রুম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরও একটা রুম, যেটাও বেশ বড়। আপনার এই রুমটা হচ্ছে গেস্ট রুম। এখানে বেসিক্যালি আমরা থাকি না, এই রুমটা আমরা জাস্ট রেখেছি যখন আমাদের গেস্ট আসে তখন তারা এই রুমে থাকে। আমরা তেমন কোনো জিনিসপত্র এখনও কিনি নাই, জাস্ট আমরা বাসায় উঠেছি, আস্তে আস্তে আমরা সব করবো। এবং এই রুমটা হচ্ছে আমাদের বাসার সবচাইতে ব্রাইট রুম। ব্রাইট কেন বলতেছি, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই রুমে সূর্যের আলো পাই। ঠিক আছে, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং বাইরের ভিউটা হচ্ছে যে জানালা দিয়ে বাইরে তাকাইলে হচ্ছে আমাদের গার্ডেনটা, সেই গার্ডেনে কিন্তু একটা ভিউ আমরা পাই। লাস্ট যে রুমটা আছে এখানে, মানে একটু ছোট, বাট এইটা এই মুহূর্তে হচ্ছে আমার অফিস রুম। ঠিক আছে, আপনারা অনেক সময় আমাকে দেখবেন যে আমি একটা রুমের ভেতরে বসে ভিডিও করতেছি, সেইটা বেসিক্যালি আমি এই রুমে এখানে বসে ভিডিও করি, বিকজ এটা হচ্ছে আমার অফিস। আমি যেহেতু হোম অফিস করি, সো আমাকে বাসা থেকে অফিস করতে হয় বেশিরভাগ সময়। আমি এই টেবিলে, এই যে কম্পিউটার, আমি এখানে বসে সে অ্যাকচুয়ালি অফিস করি। এই রুমের সাথে একটা জানালা আছে, এবং সেই জানালা দিয়েও কিন্তু আমরা গার্ডেনের যে ভিউ সেটা পাই। এ ধরনের যতগুলো রাইন হাউস আমরা দেখেছি, তার মধ্যে এই বাসাটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে বাসার লোকেশন। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা হামবুর্গ শহরের ভেতরে থাকবো, হামবুর্গ শহরের বাইরে যাব না। আমরা একদম হামবুর্গ শহরের
ভেতরে বাসাটা পেয়েছি। আর একটা কারণ হচ্ছে যে এই বাসাটা হচ্ছে স্কোয়ার সাইজের একটা বাসা। আমরা যতগুলা এই যে রাইন হাউস দেখেছি, রাইন হাউস বলতে যে এক লাইনে কয়েকটা বাড়ি থাকে, এরকম যতগুলো বাড়ি দেখেছি বাড়িগুলো একটু লম্বাটে হয়, বাট এই বাড়িটা হচ্ছে একদম স্কোয়ার সাইজের একটা বাড়ি এবং প্রচুর খোলামেলা। আপনারা যেটা দেখতেছেন প্রচুর খোলামেলা। তো এখানে দোতলায় 3টা রুম, 3 তলা আমাদের এই মুহূর্তে কিছু নাই। এই সিঁড়িটা এভাবে ওপেন হয়ে যায় এবং আমরা যদি চাই এখানে একটা সিঁড়ি করে আমরা কিন্তু 3 তলা একটা বিশাল বড় একটা রুম করতে পারি। হয়তো ইন ফিউচার আমাদের যেটা প্ল্যান আছে যে আমরা উপরে একটা হবি রুম করব, এরকম বিশাল বড় যেহেতু একটা রুম আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই বাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গা আমার জন্য, যে জায়গাটাতে আমি বেসিক্যালি আমার যে ফ্রি সময়টা কাটাই, সেটা হচ্ছে যে আমার গার্ডেন। আপনাদেরকে এখন গার্ডেনে নিয়ে যাব। আমি দেখতে পাচ্ছি নূপুর গার্ডেনে বসে বসে কফি খাচ্ছে। চলেন আপনাদেরকে গার্ডেনে নিয়ে যাই। কি অবস্থা? ভালো, কফি খেলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে। একটা মেঘলা মেঘলা সকাল। হ্যাঁ, আজকে খুব একটা মানে আমার চোখের সামনে এতগুলো ফুল ফুটেছে। এক সময় আমার খুব ইচ্ছে করতো ফুল তুলে ঘরে সাজাই, কিন্তু এখন আর ইচ্ছে করে না, এখন লাইভ দেখতেছি। এক্স্যাক্টলি। তো এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গার্ডেন। বাট গার্ডেনের আগেও বলি যে আমরা যখন আমাদের ড্রয়িং রুম থেকে বের হওয়ার পরেও দেখেন কিন্তু আমাদের বিশাল বড় একটা স্পেস আছে। এটা হচ্ছে টেরাসে, এবং টেরাসের উপরেও কিন্তু একটা শেড আছে। সো আমরা যখন ঝুমঝুম বৃষ্টি পড়ে তখন আমরা এখানে এসে এই ব্যালকনিতে এখানে এসে দাঁড়াই এবং উপরে আপনার বৃষ্টি পড়ে। এটা হচ্ছে যে বাংলাদেশে যে কাইন্ড অফ বৃষ্টি হইতো, আপনার টিনের চালের যে বৃষ্টির একটা ঝমঝম শব্দ হইতো, এই ঝমঝম শব্দ কিন্তু আমরা এখানে পাই। যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা মাঝে মাঝে এই যে এখানে এসে বসি, বারান্দায় বসি, এবং ঠিক আমাদের সামনে এই গার্ডেনে এই যে পুকুর আছে আমাদের একটা ছোট্ট, এই পুকুরে বৃষ্টি পড়তে থাকে। ইটস অ্যামেজিং। তো আমি আপনাদেরকে গার্ডেনটা একটু দেখাই। এখানে নূপুর যেটা করার চেষ্টা করতেছে, একটু দেশি সবজি, যেমন আপনার এখানে হচ্ছে এটা পুঁই শাক, তারপর লাল শাক, একটা লাউ গাছ, হ্যাঁ, এগুলো লাগাবার চেষ্টা করতেছে সে। এখানে আবার আছে দেখেন মরিচ গাছ, এই যে মরিচ গাছ তোলার চেষ্টা করতেছে, এই যে লাউ গাছ। এখানেও একটা লাল শাকের একটা কি বলে যে ছোট্ট একটা ক্ষেত করার চেষ্টা করতেছে সে। আপনারা যদি এক দৃষ্টিতে এই গার্ডেন তাকান, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গোলাপ ফুল। এই গার্ডেনটার বিশেষত্ব হচ্ছে যে গোলাপ ফুলে ভরা, এবং মজার বিষয় হচ্ছে এই যে গোলাপ ফুল গাছটা, ঠিক আছে, এই গাছটার বয়স হচ্ছে এই বাড়ির বয়সের সমান। এক্স্যাক্টলি 40 বছর বয়স এই গাছটার, 42 বছর বয়স। এই যে ছোট্ট পুকুর উপরে দেখেন 2টা ব্রিজ আছে, এই একটা ব্রিজ। তো এগুলা অ্যাকচুয়ালি হবি ব্রিজ, হবির জিনিস। এবং এই পুকুরটা কিন্তু বেসিক্যালি একটা হবির পুকুর। আমি পুকুরটা দেখাবো তার আগে মজার একটা জিনিস দেখেন। এখানে কিন্তু একটা টিউবওয়েল আছে, ঠিক আছে। এই টিউবওয়েল কিন্তু ফাংশন করে না, এটা জাস্ট রেখেছে বিকজ এই নিচ দিয়ে একটা পানি আসে, যেটা হচ্ছে যে এটা ফর্স হিসাবে এই টিউবওয়েলটা এখানে রেখেছে। এবং এই হচ্ছে আমাদের পুকুর, যে পুকুরে আমি এই পুকুরের মানে এখানে আমি অনেক কাজ করি, অনেক সময় স্পেন্ড করি, বিকজ এই পুকুরে পরিচর্যা করি। এই যে একটা হাঁস আছে দেখেন, একটা কি বলে শাপলা ফুল গাছ আছে, এটা রাব্বি ভাই গিফট করেছিল আমাদেরকে, এবং কয়েকটা ফিশ কিন্তু আছে। এই যে দেখা যাচ্ছে গোল্ড ফিশ। এটা হচ্ছে আমাদের টোটাল গার্ডেন। এখানে জাস্ট যত রকমের ফুল আছে, আপনারা যত রকমের ফুল দেখতে পাচ্ছেন, সাদা, আপনার গোলাপি গোলাপ, হ্যাঁ, লাল। তারপর এটা একটা গেট, এই গেটটা হচ্ছে আমার যে নেইবার, এই পাশটা হচ্ছে আমার নেইবারের গার্ডেন, এবং আমার গার্ডেন এবং নেইবারের গার্ডেনের মাঝখানে যাওয়া আসার জন্য এত সুন্দর একটা গোলাপ ফুলের কিন্তু গেট আছে, ঠিক আছে। এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে জাপানিজ আহর্ন বলে, এটা খুবই নামকরা একটা গাছ এবং প্রচুর দামি গাছ বলতে পারেন। এবং যখন বাতাস আসে এটা কিন্তু এরকম স্পিন করে। আমার বাসাটা কিন্তু এয়ারপোর্টে খুব কাছে, আগেই বলেছি। দেখেন এই যে একটা প্লেন যাচ্ছে, এই হচ্ছে টোটাল গার্ডেন আমাদের। এবং এই যে বাসাটা, একটা ওভারভিউ আপনারা মোটামুটি পাইলেন। এখন আমি আপনাদেরকে যেটা করব, যা আমাদের জার্মানিতে এখানে বাসাগুলার
আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে বাসাগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড থাকে, ঠিক আছে? তো আমাদের বাসা, আমার বাসাও সেম, আমাদের আন্ডারগ্রাউন্ড আছে। তো আমরা এখন আপনাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাব এবং সেখানে একটু দেখার চেষ্টা করবো। আমি জানি না সেখানে বিশেষ কী আছে দেখার মতো, বাট স্টিল এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি। এখানে আসলে কিন্তু এটাও কিন্তু বিশাল বড় একটা দুনিয়া। দেখেন এখানে অনেকগুলো রুম আছে, আমরা যদিও খুবই অগোছানো রেখেছি। এটা হচ্ছে যে আমাদের ওয়াশিং রুম, আমাদের ওয়াশিং মেশিন আছে এখানে। তার ডান পাশে যদি আসি আমরা, এই রুমটা বেশ বড় একটা রুম, যেখানে আমরা টুকটাক জিনিসপত্র রেখেছি। জাস্ট এটাকে একটা সময় আমরা হয়তো হবি রুম বানাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো তারপর এখানে যদি ডান পাশে যাই তাহলে আরও রুম আছে, বামে একটা ডানে একটা। আমরা সব জায়গায় অ্যাকচুয়ালি টোটাল জিনিস রেখেছি, একদম অগোছানো। ওকে, এখন আমরা উপরে যাই। যে বাসাটা হচ্ছে জার্মানি হামবুর্গ শহরে, এবং হামবুর্গ শহরের একদম নর্থে, শহরের নর্থে, সেটা হচ্ছে লাঙ্গেনহর্ন নামের একটা জায়গা আছে। সেই জায়গা যেখানে হচ্ছে বেসিক্যালি হামবুর্গের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের খুব কাছে হচ্ছে আমার এই বাসা। তো আমাদের এখান থেকে যদি আমি হামবুর্গে একদম সিটি সেন্টারে যেতে চাই, ড্রাইভ করলে আমার এক্স্যাক্টলি 20 মিনিট সময় লাগে এখান থেকে। এবং আমার বাসার খুব কাছে, মাত্র 7 থেকে 8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এখানে মেট্রো স্টেশন আছে, বাস তো আছে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। তো লোকেশন ওয়াইজ আমরা খুবই হ্যাপি, চরম হ্যাপি, বিকজ আমার কোনো সমস্যা ছিল না। নূপুরের অলওয়েজ একটা গোল ছিল যে সে হামবুর্গের বাইরে বাসা কিনবে না। আমার কথা হচ্ছে ট্রান্সপোর্ট সুবিধা থাকতে হবে এবং বাসার কাছে মার্কেট থাকতে হবে। আমি যেন চট করে বাজার করতে পারি, আমার যেন কিছু কেনাকাটা থাকলে আমি যে কিনতে পারি। কারণ আমি ড্রাইভ জানি না, আকাশ ড্রাইভ করে, আকাশে যখন অফিস টাইম আমাকে তো নিয়ে যাবে না, আমাকে একলা যাইতে হবে। সো এই জন্য আমি চাচ্ছিলাম শহরের ভিতরে থাকার জন্য। আমরা একটা বাসা অলমোস্ট দেখেছিলাম, মানে আমরা মোটামুটি কিনেই ফেলেছিলাম, সেটা হামবুর্গ শহরে একটু বাইরে ছিল। ফাইনালি আমরা সেটা ক্যান্সেল করি। বাসা কেন কিনলাম এটা একটা প্রশ্ন আসতে পারে, যে দেখেন আমার আসলে বাসা কেনার কোনো ইচ্ছা ছিল না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা 1 রুমের বাসায় ছিলাম। সেই বাসা আপনারা দেখেছেন, আমি অনেক ভিডিও করেছি সেই বাসা থেকে। পরে যখন আমি ফুল টাইম জব শুরু করলাম, প্রচুর হোম অফিস করতে হচ্ছিল, নূপুর বাসায় ছিল। সো 1 রুমের একটা বাসা থেকে হোম অফিস করা, সেখানে আরেকজন মানুষ, তার জন্য খুবই ডিস্টার্বিং হয়। আমরা অনেক লম্বা সময় ধরে একটা বাসা খুঁজেছি ভাড়া নেওয়ার জন্য, আমরা কোনো বাসা পাচ্ছিলাম না। পরে নূপুর আমাকে বলল যে তাহলে আমরা যেহেতু বাসা ভাড়া খুঁজে পাচ্ছি না, তাহলে কেন না আমরা একটা বাসা কিনে ফেলি। তো তখন আমরা একটু চিন্তা করে দেখলাম, ওকে, আমাদের যে সিচুয়েশন, আমরা চাইলে একটা বাসা এফোর্ড করতে পারি, একটা বাসা কিনতে পারি। তো ফাইনালি আমরা বাসা দেখা শুরু করি এবং এই বাসাটা পাই। আমরা সুপার হ্যাপি, বিকজ সুপার হ্যাপি এই জন্য যে লোকেশন, আগেই বললাম লোকেশন, তারপরে বাসার যে আর্কিটেকচার, বাসার যে নেইবারহুড, মানে আমাদের চারপাশ যেটা একটু আপনারা একটু দেখলেন, ইটস সুপারব, খুবই চমৎকার নেইবারহুড। এবং বাসা তো অপছন্দ করার মতো আমি কোনো কিছু খুঁজে পাইনি। আমাদের খুবই ভালো লাগতেছে এই বাসায়। আমরা মার্চ মাসে উঠেছি, আমরা এখনও সেইভাবে সাজাইতে পারি নাই, আস্তে আস্তে আমরা সেটা করব। আমাদের ইমিডিয়েটলি একটা বাসা দরকার ছিল, সেটা আমরা সেটা সলিউশন হিসেবে এই বাসা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি। আস্তে আস্তে এই বাসাকে নিজের মনের মতো করে আমরা সাজাবার সুযোগ পাবো। তো এই বাসার যদি কথা এখন বলি, টোটাল আমার যে জায়গাটা আমি কিনেছি, আমার টোটাল জায়গাটা হচ্ছে প্রায় 260 স্কোয়ার মিটার। 260 স্কোয়ার মিটার, আমি জানি না কত ফিট হবে, বাট হয়তো 3000 ফিটের মতো হবে। এবং আমার যে বাসাটা দেখলেন, ড্রয়িং রুম এবং দোতলা, এই দুটা ফ্লোর মিলে হচ্ছে 115 স্কোয়ার মিটার। এনাফ স্পেস। আমরা মাত্র 2 জন মানুষ। প্রতিদিন সকালে আমি যে কাজটা করি, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে 1 কাপ কফি খাওয়া। আমি জাস্ট 1 কাপ কফি নেই, এবং কফি নিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি গার্ডেনে যাই, আমি আমার পুকুরের পাড়ে যাই, ওই পাশে দাঁড়ায়, পুকুরের ওই পাশে দাঁড়ায় আমি জাস্ট কফিতে চুমুক দিই। এটা যে কি একটা ফিলিংস, এটা যে কি একটা ভালো লাগে, আমি হয়তো এইভাবে বোঝাইতে পারবো না, বাট ইটস অ্যামেজিং। আপনাদেরকে ভিডিওতে আমি জাস্ট আমার বাসাটা একটু দেখাবার চেষ্টা করলাম। এর আগে, এই ভিডিওর আগে আমি কখনো ফেসবুকে একটা পোস্ট করি নাই যে আমি বাসা কিনেছি বা এটা আমার বাসার ছবি। আপনারাই প্রথম আমার বাসা দেখলেন এবং আমরা সুপার হ্যাপি। আমরা কখনোই আশা করি নাই যে জার্মানিতে আসবো, জার্মানিতে আসার পরে এখানে পড়াশোনা শেষ করব, জব করার 2-3 বছরের মাথায় একটা বাসা কিনবো, আমরা নিজেদের একটা বাড়ি হবে জার্মানিতে।
তাও আবার জার্মানি হামবুর্গ শহরের মতো এরকম একটা জায়গায়। সব মিলে আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি, এবং দোয়া করবেন আমাদের জন্য যে এই বাসা যেন আমরা সুন্দর মতো মেনটেন করতে পারি। বাসা কেনাই শুধু মানে শেষ না, এখানে মেনটেনেন্সের অনেক ব্যাপার থাকে। তো আমরা যেন সুন্দর মতো বাসাটা মেনটেনেন্স রাখতে পারি। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, আমি মনে করি যে এই ভিডিও থেকে আপনাদেরও একটু মোটিভেটেড হওয়ার মতো অনেক কিছু আছে। এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সেটা, যে আপনারা এখান থেকে অবশ্যই কিছু একটা মোটিভেশন আপনারা এই ভিডিও থেকে খুঁজে পাবেন, যে হ্যাঁ, জার্মানিতে যাওয়া যায়, পড়াশোনা করা যায়, জার্মানিতে পড়াশোনা করে জব করে এরকম একটা বাড়ি কেনা যায়, নিজের বাড়ি। ঠিক আছে, এটা সম্ভব, এবং সেটা দেখেন আমরা করেছি। সো আপনিও পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, গুড। ভালো থাকবেন সবাই। আমাদের বাসা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।